এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী আজ সোমবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া কিরকম থাকবে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অন স্ক্রিন দেখুন, এখানে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আগামী বুধবার থেকে দক্ষিণের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে তার আগে আরো 2 দিন ভ্যাপসা গরম থাকবে, অর্থাৎ আজ এবং আগামীকাল ভ্যাপসা গরম থাকবে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভ্যাপসা গরম অনুভূত হবে। গরমের অস্বস্তিও থাকবে, তাপমাত্রা আরো অন্তত 2 ডিগ্রি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তাছাড়াও দেখুন বলা হয়েছে তবে বুধবার থেকে আবহাওয়া কিছুটা হলেও পরিবর্তন হতে চলেছে, বৃষ্টি হবে কলকাতাতেও। হাওয়া অফিস জানিয়েছে বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে, তবে তাপপ্রবাহ চলবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। শুক্রবার পর্যন্ত কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর। মনে করা হচ্ছে বৃষ্টি হলেও তাপমাত্রা খানিকটা কমতে পারে। উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করেছে, সেখানে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ওই 2 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিংয়েও। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে সোমবার বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবারে। রবিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, আসানসোল সহ দক্ষিণবঙ্গের 9টি এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। তাপপ্রবাহ হয়েছে অনেক জায়গায়। কলাইকুণ্ডায় তাপমাত্রা পৌঁছে গিয়েছিল 43 ডিগ্রিতে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে বৃষ্টির স্বস্তি মিলতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। মূলত বুঝতেই পারছেন দক্ষিণবঙ্গে বুধবার থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। চলুন এখন আমরা দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই বিষয়ে ম্যাপ আকারে কি প্রকাশ করা হয়েছে, আগামী কয়েকদিনের আবহাওয়া নিয়ে কি সতর্কতা দেওয়া হয়েছে। ওয়েদার ওয়ার্নিং 10/6/2024, অর্থাৎ আজকের এই আপডেটটি আগামীকাল সকাল 8টা 30 পর্যন্ত এটি জারি থাকবে, যেখানে হেভি রেইন অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। এবং তাছাড়াও এই কয়েকটি জেলাতে কিন্তু হলুদ সতর্কতা দেওয়া হয়েছে এবং উত্তর দিনাজপুর জেলাতেও হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। তাছাড়া আমরা দেখে নিচ্ছি দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে দেখতে পাচ্ছেন কোনো ধরনের কিন্তু এখানে আপডেট নেই, অর্থাৎ কোনো ধরনের কিন্তু এখানে ওয়ার্নিং দেওয়া নেই। তবে এখানে কিন্তু ঝোড়ো হাওয়া তাছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। শুধুমাত্র উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতেই ঝোড়ো হওয়ার সতর্কতা, তাছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা শুধুমাত্র এই 2টি জেলাতেই কিন্তু দেওয়া হয়েছে। তাছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু সতর্কতা নেই এবং এই 2টি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে বায়ুর গতিবেগ থাকতে পারে। এরপর আমরা দক্ষিণবঙ্গে চলে যাচ্ছি। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন হলুদ সতর্কতা দেওয়া হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এরপরই পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, নর্থ 24 পরগনা, কলকাতা, সাউথ 24 পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে কিন্তু দেওয়া হয়েছে কমলা সতর্কতা। এবং হিট ওয়েভের সতর্কতা দেওয়া হয়েছে বীরভূমে, পুরুলিয়াতে, পশ্চিম বর্ধমানে, বাঁকুড়াতে, পুরুলিয়াতে, ঝাড়গ্রামে, পশ্চিম মেদিনীপুরে এইসব জেলাতে কিন্তু হিট ওয়েভ অর্থাৎ তীব্র তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে এবং তাছাড়াও হুগলি জেলাতে কিন্তু দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে, নদিয়াতে, তাছাড়াও নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে এগুলোতে কিন্তু আর্দ্র আবহাওয়া থাকতে পারে। 11/6/2024 মঙ্গলবারের এই আপডেটটি ওয়েদার ওয়ার্নিং, যা জারি থাকবে 12/6/2024 তারিখ সকাল 8টা 30 পর্যন্ত, যেখানে বলা হচ্ছে হেভি টু ভেরি হেভি রেইন 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে এবং 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে। এবং তাছাড়াও উপরের এই 5টি জেলাতে কিন্তু হলুদ সতর্কতা দেওয়া হয়েছে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে এই 3টি জেলাতে কিন্তু আপাতত কোনো ধরনের ওয়ার্নিং নেই। এখন আমরা চলে যাচ্ছি দক্ষিণবঙ্গে, যেখানে হিট ওয়েভ অর্থাৎ তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বীরভূমে, পশ্চিম বর্ধমানে, পূর্ব বর্ধমানে, বাঁকুড়াতে, পুরুলিয়াতে, ঝাড়গ্রামে, তাছাড়া পশ্চিম মেদিনীপুরে এবং আর্দ্র আবহাওয়া থাকতে পারে মুর্শিদাবাদে, নদিয়াতে, নর্থ 24 পরগনাতে, কলকাতাতে, সাউথ 24 পরগনাতে, হাওড়াতে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে এইসব জেলাতে কিন্তু আর্দ্র আবহাওয়া থাকতে পারে। দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে হট অ্যান্ড হিউমিড ওয়েদার। এখন আমরা 12 তারিখের আপডেটটি দেখে নিচ্ছি। ওয়েদার ওয়ার্নিং 12/6/2024 বুধবারের এই আপডেটটি, যা জারি থাকবে 13/6/2024 তারিখ সকাল 8টা 30 পর্যন্ত। হেভি টু ভেরি হেভি রেইন
অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের এই 4টি জেলাতে। তাছাড়াও হেভি রেইন অর্থাৎ ভারী বৃষ্টি হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার শুধুমাত্র দার্জিলিং জেলাতে। তাছাড়া উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই 3টি জেলাতে কিন্তু আপাতত কোনো ধরনের ওয়ার্নিং নেই এবং উত্তরবঙ্গের উপরের এই 5টি জেলাতে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি দক্ষিণবঙ্গে, যেখানে দেখুন থান্ডারস্টর্ম অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা এবং তাছাড়াও লাইটনিং কিন্তু হতে পারে। দেখুন এখানে বলা হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, তাছাড়াও নদিয়া, পূর্ব বর্ধমান এই কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুতের সতর্কতা জারি করা হয়েছে এবং পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এই কয়েকটি জেলাতে হিট ওয়েভের সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এবং দক্ষিণবঙ্গের হুগলি, নর্থ 24 পরগনা, হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এইসব জেলাতে আপাতত কোনো ধরনের ওয়ার্নিং নেই 12/6/2024 তারিখে। এখন আমরা বৃহস্পতিবারের আপডেটটি দেখে নিচ্ছি। ওয়েদার ওয়ার্নিং 13/6/2024 তারিখ যা জারি থাকবে 14/6/2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত, যেখানে বলা হচ্ছে হেভি টু ভেরি হেভি রেইন 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে এবং তাছাড়াও 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়ে এবং উত্তরবঙ্গের এই 5টি জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই 3টি জেলাতে আপাতত কোনো ধরনের ওয়ার্নিং নেই। এখন আমরা চলে যাচ্ছি দক্ষিণবঙ্গে, যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানে, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরে এই কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, যেখানে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে বায়ুর গতিবেগ থাকতে পারে। হিট ওয়েভের সতর্কতা অর্থাৎ তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে এই কয়েকটি জেলাতে হিট ওয়েভের সতর্কতা জারি করা হয়েছে। এই ছিল আগামী কয়েকদিনের ওয়েদার আপডেট। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।